বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষের কাছে টাকা আসে কিন্তু থাকে না? কেন আপনি পরিশ্রম করেন, উপার্জন করেন, তবুও মাসের শেষে আপনার হাতে কিছুই অবশিষ্ট থাকে না? আপনি কি কখনো অনুভব করেছেন যেন আপনার জীবনে রিজিক আসছে, কিন্তু কোথাও যেন একটা অদৃশ্য ছিদ্র আছে যেখান দিয়ে সবকিছু ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে? যদি এই প্রশ্নগুলো আপনার মনে কখনো এসে থাকে, তাহলে আজকের এই আলোচনা আপনার জন্য। KH রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো টাকা ধরে রাখতে এই ৬টি অভ্যাস কেন জরুরি এবং কিভাবে এই অভ্যাসগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে। জীবন একটি পরীক্ষা। এখানে শুধু উপার্জন করাই সফলতা নয়, বরং সেই উপার্জনকে সঠিকভাবে ব্যবহার করা, সংরক্ষণ করা এবং বরকতময় করে তোলাটাই প্রকৃত সফলতা। অনেকেই মনে করেন, যদি আমার আয় একটু বেশি হতো তাহলে আমি সঞ্চয় করতে পারতাম। কিন্তু বাস্তবতা হলো, সমস্যা আয় নয়, সমস্যাটা অভ্যাসে। কারণ ইতিহাস সাক্ষী, অনেক ধনী মানুষও দেউলিয়া হয়েছে, আবার অনেক সাধারণ মানুষ ধীরে ধীরে সচ্ছল হয়েছে শুধুমাত্র তাদের সঠিক অভ্যাসের কারণে। প্রথম যে বিষয়টি আমাদের বুঝতে হবে তা হলো, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি যাকে চান, যতটুকু চান, যখন চান দেন। কিন্তু সেই রিজিকের মধ্যে বরকত থাকবে কিনা তা অনেকাংশে নির্ভর করে আমাদের আমল ও অভ্যাসের ওপর। আল্লাহ তাআলা কোরআনে বলেন, যদি তোমরা কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদের বৃদ্ধি করে দেব। কিন্তু আমরা কি কৃতজ্ঞ? আমরা কি আমাদের আয়কে সম্মান করি নাকি অবহেলা করি? প্রথম অভ্যাস, হালাল উপার্জনের প্রতি সচেতনতা। যেই টাকার মধ্যে হারাম মিশে থাকে সেই টাকা কখনো স্থায়ী হয় না। হয়তো আপনি দেখবেন একটা বড় অঙ্কের টাকা আপনার হাতে এসেছে, কিন্তু কিছুদিনের মধ্যেই তা অজানা কারণে শেষ হয়ে গেছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। কারণ হারাম আয় কখনো বরকত নিয়ে আসে না, বরং তা জীবনে অশান্তি, দুশ্চিন্তা এবং ক্ষতির কারণ হয়। তাই নিজেকে প্রশ্ন করুন, আমার প্রতিটি আয় কি সম্পূর্ণ হালাল? আমি কি কোনোভাবে প্রতারণা, সুদ বা অন্যায়ের সাথে জড়িত? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বুঝে নিন আপনার টাকা ধরে না রাখার অন্যতম কারণ এটি। দ্বিতীয় অভ্যাস, অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করা। আমরা অনেক সময় বুঝতেই পারি না কোথায় আমাদের টাকা চলে যাচ্ছে। ছোট ছোট খরচ, অপ্রয়োজনীয় কেনাকাটা, আবেগের বশে খরচ, এসবই ধীরে ধীরে আমাদের সম্পদকে শেষ করে দেয়। শয়তান আমাদের এমনভাবে প্রলুব্ধ করে যেন আমরা মনে করি এটা কিনলে কিছু হবে না, আজ একটু খরচ করলে সমস্যা নেই। কিন্তু এই একটু একটু করেই একসময় বড় ক্ষতি হয়ে যায়। ইসলাম আমাদের শিক্ষা দেয়, অপচয় করো না, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। তাই খরচ করার আগে ভাবুন, এটা কি সত্যিই দরকার নাকি শুধু ইচ্ছা। তৃতীয় অভ্যাস, সাদকা ও জাকাতের অভ্যাস গড়ে তোলা। অনেকেই মনে করেন দান করলে টাকা কমে যায়, কিন্তু ইসলামের দৃষ্টিতে এটি সম্পূর্ণ উল্টো। আপনি যখন আল্লাহর রাস্তায় খরচ করেন, তখন আপনি আসলে আপনার সম্পদকে সুরক্ষিত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দান সম্পদ কমায় না, বরং তা বৃদ্ধি করে। আপনি হয়তো চোখে দেখতে পাবেন না, কিন্তু আল্লাহ আপনার জীবনে এমনভাবে বরকত দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। কখনো হয়তো বড় কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, কখনো অপ্রত্যাশিত কোনো জায়গা থেকে রিজিক আসবে। এ সবই সাদকার বরকত। চতুর্থ অভ্যাস, পরিকল্পনা করে খরচ করা। যে ব্যক্তি তার আয় ও ব্যয়ের হিসাব রাখে না, সে কখনোই তার অর্থ ধরে রাখতে পারে না। আমাদের অনেকেই মাসের শুরুতে টাকা পাই, কিন্তু কোনো পরিকল্পনা না থাকার কারণে মাসের মাঝামাঝি সময়েই টাকার সংকটে পড়ে যাই। তাই একটি সহজ নিয়ম তৈরি করুন। আপনার আয়ের একটি অংশ সঞ্চয়ের জন্য রাখুন, একটি অংশ প্রয়োজনীয় খরচের জন্য এবং একটি অংশ দানের জন্য। এই ছোট্ট পরিকল্পনাই আপনার জীবনকে বদলে দিতে পারে। পঞ্চম অভ্যাস, তাওয়াক্কুল ও ধৈর্য ধারণ করা। অনেক সময় আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিই, যেমন দ্রুত লাভের আশায় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করা বা এমন কাজে জড়িয়ে পড়া যা পরে ক্ষতির কারণ হয়। কিন্তু একজন মুমিন জানে, যা তার জন্য নির্ধারিত তা সে অবশ্যই পাবে। তাই সে ধৈর্য ধরে, আল্লাহর উপর ভরসা রাখে। এই তাওয়াক্কুল তাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায় এবং তার সম্পদকে সুরক্ষিত রাখে। ষষ্ঠ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাস, আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় করা। আপনি যতই পরিকল্পনা করুন, যতই চেষ্টা করুন, যদি আল্লাহর সাহায্য না থাকে তাহলে কিছুই স্থায়ী হবে না।
নামাজ, দোয়া, ইস্তিগফার এসব শুধু ইবাদত নয়, এগুলো আপনার জীবনের বরকতের উৎস। আপনি যদি নিয়মিত আল্লাহর কাছে ক্ষমা চান, তার উপর ভরসা করেন, তার কাছে সাহায্য চান, তাহলে তিনি আপনার জন্য এমন দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। একটি ছোট গল্প দিয়ে বিষয়টি বোঝাই। একজন মানুষ ছিল যে খুব পরিশ্রম করে টাকা উপার্জন করত, কিন্তু তার কাছে টাকা কখনো থাকত না। সে সবসময় দুশ্চিন্তায় থাকত, কেন এমন হচ্ছে। একদিন সে একজন জ্ঞানী ব্যক্তির কাছে গেল। জ্ঞানী ব্যক্তি তাকে বললেন, তুমি কি তোমার আয়কে সম্মান করো? তুমি কি আল্লাহকে ধন্যবাদ দাও? লোকটি লজ্জা পেল। সে বুঝতে পারল সে শুধু টাকা উপার্জনের পিছনে ছুটেছে, কিন্তু কখনো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেনি, কখনো তার আয়ের হিসাব রাখেনি। এরপর সে তার অভ্যাস পরিবর্তন করল। কিছুদিন পর সে দেখল তার জীবনে পরিবর্তন আসছে। তার আয় একই আছে, কিন্তু তার টাকার মধ্যে বরকত এসেছে। এটাই বাস্তবতা। পরিবর্তন বাইরে নয়, পরিবর্তন শুরু হয় ভেতর থেকে। আপনি যদি আপনার অভ্যাস পরিবর্তন করেন, তাহলে আপনার জীবনও পরিবর্তিত হবে। টাকা ধরে রাখা কোনো জাদু নয়, এটি একটি প্রক্রিয়া যা সঠিক নিয়ম ও ইসলামের পথে চললে সহজ হয়ে যায়। শেষ করার আগে একটি কথা মনে রাখুন, আপনার কাছে যতটুকু আছে সেটাই আপনার জন্য যথেষ্ট, যদি তাতে বরকত থাকে। আর আপনি যতই বেশি উপার্জন করুন, যদি তাতে বরকত না থাকে, তাহলে তা কখনো আপনাকে শান্তি দিতে পারবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি আমার আয়কে হালাল রাখব, অপ্রয়োজনীয় খরচ কমাব, নিয়মিত দান করব, পরিকল্পনা করে চলব, ধৈর্য ধরব এবং আল্লাহর ওপর ভরসা রাখব। হয়তো আজই আপনার জীবনে বড় কোনো পরিবর্তন আসবে না, কিন্তু বিশ্বাস রাখুন, আপনি যদি এই পথ ধরে এগিয়ে যান, তাহলে একদিন আপনি পিছনে ফিরে তাকিয়ে দেখবেন আপনার জীবন সম্পূর্ণ বদলে গেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমাদের রিজিকে বরকত দান করুন এবং আমাদের হৃদয়কে তৃপ্তিতে পূর্ণ করে দিন। আমিন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। এমন আরও বাস্তব জীবনভিত্তিক ইসলামিক ভিডিও পেতে KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে কাউকে বিচার করি না, আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল থেকে দূরে থাকার শক্তি দিন আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল মানুষ থেকে দূরে রাখুন, আমাদের জীবনে এমন মানুষ দিন যাদের সাথে ঈমান থাকবে, সম্মান থাকবে আর অন্তরে থাকবে প্রশান্তি। আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।